তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, উত্তরটা লিখবে বিকিরণ পদ্ধতিতে, অপশন ডি। দুই দেখো, পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হলো, উত্তরটা লিখবে অপশন বি 357 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো দুই, এসআইতে বরফ গলনের লিনতাপ হলো, উত্তরটা লিখবে অপশন সি। চারে দেখো, জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ, অপশন ডি। 5 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ এফি। 6 দেখো উত্তরটা হবে খাদ্য লবণ, অপশন ডি। তারপরে দেখো 7 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে বজ্রপাত, অপশন সি। 8 দেখো অসংক্রামক রোগ ঘটিত মহামারী হলো, উত্তরটা লিখবে করোনারি হার্ট ডিজিজ, অপশন বি। পরবর্তী দেখো 9 দাগ উত্তরটা হবে অপশন সি এমজি। 10 দেখো ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়, উত্তর লিখবে অ্যাসিটিলিন গ্যাস, অপশন সি। নাবি জাতীয় ধান হলো, উত্তরটা লিখবে পঙ্কজ, অপশন ডি। ড্যালপন ব্যবহৃত হয়, উত্তর লিখবে আগাছানাশক গ্রুপে, অপশন সি। পরবর্তী দেখো গ্রুপ বি এর প্রশ্ন উত্তরগুলো দেখো। 1 দাগ দেখো উত্তরটা দেখো সমাধান করে দেওয়া আছে। 2 দেখো শূন্যস্থান পূরণ, ইংরেজ বিজ্ঞানী জেমস ডিওয়ার থার্মোফ্লাক্স আবিষ্কার করেন। 3 দাগে দেখো উত্তরটা হবে সত্য। 4 দেখো কি আছে, একটু বিক্রিয়া দেওয়া আছে, দেখে নাও তার উত্তর। 5 দাগে দেখো জারিত হচ্ছে সি আর বিজারিত হচ্ছে জেড এর নাম। আচ্ছা, মূর্ছের সংকেতটা দেখো, এটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে মূর্ছের সংকেতটা। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যুক্তি দাও, উত্তরটা হবে না। পারদ তরল ধাতু হওয়া মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করলে ও এতে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো কি আছে 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তারপরে দেখো 9 দাগের উত্তরটা হবে অ্যানোডে দেখো 11.2। হ্যাঁ, 10 দাগে দেখো উত্তরটা হবে 6 ভোল্ট। 11 দাগে দেখো উত্তরটা হবে গোলাপ ঘাস। 12 দাগে দেখো কি বলেছে, কালো চা উপকারিতা লেখো। দেখো কালো চা, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 209 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গ্রুপ সির। 1 দাগে প্রশ্নটা একটু দেখো কি বলেছে, একটি সচিত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। দেখো উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগ, তাপমুচ্ছি রাসায়নিক পরিবর্তন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 91 পাঠ্য বই। পরবর্তী দেখো যারা ওয়েল্ডিং করেন তাদের বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কাজ করতে হয় কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো লাগানো চশমা পরে কাজ করে। উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগে আছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 103 পাঠ্য বই।
পরবর্তী দেখো ভোল্ট মিটার ও ভোল্ট মিটারের মধ্যে মূল পার্থক্য কি? উত্তরটা দেখো, ভোল্ট মিটার দিয়ে বর্তনীর বিভব প্রভেদ মাপা হয়, ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ করা হয়। পরবর্তী দেখো 5 দাগের বজ্র নিরোধক কি? এর কার্যনীতি লেখো। দেখো এটা তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখায়। দেখো প্রথমে দেখো বজ্র নিরোধক কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর কাজটা দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম আর একটা হচ্ছে টিউবারকিউলোসিস। পরটা দেখো ডটস এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো ডটস এর সম্পূর্ণ নাম কি আছে, ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স, পৃষ্ঠা নম্বর 159। পরবর্তী দেখো কি বলেছে, জৈব সারের 4টি সুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো গ্রুপ ডির প্রশ্ন কি আছে, এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো এই 2 নম্বর পয়েন্টটা দেবে এখান থেকে এই অবধি, আর 5 নম্বর পয়েন্টটা দেবে এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো অনুঘটকের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 88। পরবর্তী দেখো কি আছে, তরমুজের বীজে উপস্থিত এনজাইমটির নাম কি? উত্তরটা লিখবে ইউরিয়েজ। এই এনজাইমটি ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে কোন যৌগ তৈরি হয়? উত্তরটা লিখবে অ্যামোনিয়া। পরেরটা দেখো কি আছে, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে এফি হচ্ছে জারক আর CO2 হচ্ছে বিজারক। গ্যালভানাইজেশন কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো উত্তর, পৃষ্ঠা নম্বর হচ্ছে 100। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে জলসেচ সংক্রান্ত ফোয়ারা পদ্ধতি ও ডিপ পদ্ধতি বলতে কি বোঝো? ফোয়ারা পদ্ধতি, ডিপ পদ্ধতি। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রথমটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ডিপ পদ্ধতি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 201 পাঠ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আমের জোর কলম কাকে বলে? দেখো আমের জোর কলম, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 208, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা কত প্রকার ও কি কি? দেখো বাণিজ্যিক চা হচ্ছে 3 ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে কালো চা, সবুজ চা আর হচ্ছে উলং চা। কি বললাম? কালো চা, সবুজ চা আর উলং চা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যেসব নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করে চায়ের উৎপাদন বাড়ে সেরূপ দুটি সারের নাম লেখো। তোমরা লিখবে ইউরিয়া আর সালফেট। 6 দেখো কি আছে, ডেঙ্গু রোগের জীবাণুটির নাম কি? উত্তর লিখবে ফ্ল্যাভি ভাইরাস। এবং কোন মশা এই রোগের জীবাণু বহন করে? উত্তর লিখবে এডিস। দমদম জ্বরের লক্ষণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 158, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এইডস এর সম্পূর্ণ নাম লেখো। দেখো এইডস এর সম্পূর্ণ নাম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
পরবর্তী দেখো কি আছে, ৭ দাগ, ৭ দাগে দেখো কি আছে, বৈজ্ঞানিক কারণ লেখো, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কেন? এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো শীতকালে, দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে 42 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, থার্মোফ্লাক্স কিভাবে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন বন্ধ করা হয়? দেখো প্রশ্ন উত্তর, পাঠ্য বই 42। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 45। আশা করে দেখে নিয়েছো। তোমাদের এটাই ছিল শেষ প্রশ্ন এই সেটে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।